শুরু করছি 19শে সেপ্টেম্বর 2024। প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 19শে সেপ্টেম্বর চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় আলোচনা করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা রাশির মধ্যে যে যে নক্ষত্রগুলোর নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল থাকবে সেই নক্ষত্রের জন্য প্রতিকারটা কী হবে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব যখন প্রত্যেকটা রাশি ধরে আলোচনা করব। এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক শুভ সময় কখন কখন আছে, অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকারই বা কী হবে অবশ্যই ভিডিও শেষে বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 18ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় ওই সময়টুকুর মধ্যে। এবং ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কিছু অর্থপ্রাপ্তির যোগও অশ্বিনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু ওই সময়টুকুর মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা ব্যবসার ক্ষেত্র থেকে ওই সময়টুকুর মধ্যে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, এবং গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতার চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এবং হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে দেওয়া বা কোনো ইনভেস্ট করা, কোনো অ্যাসেট কেনা বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা, বা যে কোনো ধরনের শুভ কাজ হোক না কেন ওই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। শুধু একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় যে ভুলবশত বা বুদ্ধির ভুলে ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল আছে কৃত্তিকা নক্ষত্রের জন্য, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে বসে মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। এবং আজকের দিনটা ছোট বোন বা ছোট মেয়ে বা কোনো বন্ধু অথবা বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5।
শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতাও পাশাপাশি কিছু থাকবে। আর্থিক দিকের জায়গাটাও বলব একটা ওভারঅল শুভ, অর্থাৎ আর্থিক ক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফলটা কীরকম আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষরাশি, তাদের বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি কোথাও ইনভেস্ট করা বলুন, হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বা যে কোনো ধরনের শুভ কাজ হোক না কেন, ওই সময়টুকুর মধ্যে অ্যাভয়েড করে চলতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়, এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে। তবে ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ না হয়। যেহেতু কৃত্তিকা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল আছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করতে পারেন। সেটা হলো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য আপনারা মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, অথবা মা তারার মন্ত্র জপ করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। আর আজকের দিনটা একটু এই জায়গাগুলো একটু মেনটেন করতে ভালো হয়। সেটা হলো যে ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, বা কোনো বন্ধু হোক বা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। যত তাদের সাথে মধুর আচরণ করা যাবে ততই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ওই সময়টুকুর মধ্যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে না একটু বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। সেই কারণে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে হয়তো মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কারণেও হতে পারে কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা কলহ বিবাদ হওয়া। এগুলো লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, মৃগশিরা নক্ষত্রের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যেহেতু মৃগশিরা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করা বা মা তারার মন্ত্র জপ করা, মা লক্ষ্মীর মন্ত্র জপ করা, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করা, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা। এবং ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে মধুর আচরণ করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করে চলতে পারলে আশা করি
নাক্ষত্রিক ফলের বাধা অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক নাও হয়ে উঠতে পারে, অথবা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেই কাজটাও করতে গিয়ে দেখবেন ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। হঠাৎ করে কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া বা একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হওয়া, এগুলো থেকে একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু মৃগশিরা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যেহেতু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল আছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন, অথবা তারা মায়ের মন্ত্র জপ করতে পারেন, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, অথবা নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। এবং আজকের দিনটা একটু এই দিকটা একটু মেনটেন করতে পারলে বিশেষ শুভ। সেটা হলো ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, বা কোনো বন্ধু হোক, বা বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, তাদের সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা বা তাদের মনে কোনোভাবে আঘাত না দেওয়া, এগুলো একটু মেনে চলতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতাটা অনেকটাই দূর হয়ে যাবে। এবারে চলে আসি যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ ওই সময়টুকুর মধ্যে, এবং ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কিন্তু একটা ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, ওই সময়টুকুর মধ্যে তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে, সমস্যা তৈরি হতে পারে, আর্থিক দিক থেকে কিছু লস হতে পারে। আর বলবো ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। যেহেতু পুনর্বসু নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়টুকুর মধ্যে একটু দুর্বল রয়েছে, তার জন্য একটা প্রতিকার স্বরূপ বলবো, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে বসে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করা, মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র করতে পারেন, বা তারা মায়ের কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, মা লক্ষ্মী গণেশের পুজো করতে পারেন, অথবা নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন।
এগুলো আপনারা সাধ্যমতো অন্তত ১০৮ বার জপ করতে পারলে খুবই ভালো হয়। আর এর সাথে আরেকটা কথা বলব, যদি ছোট মেয়ে থাকে বাড়িতে বা ছোট বোন থাকে বাড়িতে, তাদের সাথে এবং কোনো বন্ধুর সাথে বা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা বা তাদের মনে কোনোরূপ আঘাত না দেওয়া, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে থাকবে। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনেও পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তা সত্ত্বেও আজকের দিনটা দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। দেখবেন সেখান থেকেও বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, বাধা বিঘ্নতা আসতে পারে। এবং ওই সময়টুকু বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, একটু দুর্বল আছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন। মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র করতে পারেন, মা তারার মন্ত্র জপ করতে পারেন, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। আর আজকের দিনটা পাশাপাশি বলবো, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক বা কোনো বন্ধু হোক অথবা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা বা তাদের মনে কোনো আঘাত দিয়ে কথা না বলা, মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। এগুলো একটু মেনটেন করে চলতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। ওই সময়টুকুর মধ্যে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা এর জন্য কোথাও অর্ডারও দিতে পারেন। এবং এর সাথে বলবো রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে ওই সময়টুকুর মধ্যে। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে যারা পুষ্যা নক্ষত্র আছেন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কোনো কার্য করতে গিয়ে ওই সময়টুকুর মধ্যে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। অশ্লেষা নক্ষত্রেরও কারো কারো কোথাও ভ্রমণ হতে পারে। যেহেতু অশ্লেষা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পূজা করা, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র করা বা মা লক্ষ্মীর মন্ত্র জপ করা, অথবা
মা তারার মন্ত্র জপ করা বা প্রভু নারায়ণের মন্ত্র জপ করা অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারলে খুবই ভালো হয়। মিনিমাম 108 বার জপ করতে পারলে ভালো হয়। আর এর সাথে সাথে বলবো, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা বা তাদের মনে আঘাত দিয়ে কোনো কথা না বলা। যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। এতে করে আশা করি নাক্ষত্রিক ফলের যে দুর্বলতা তা অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর টু 20শে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় বা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিট থেকে, মানে 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা মঘা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে ওই সময়টুকুর মধ্যে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা একটু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন বা যে কোনো ধরনের শুভ কাজ হোক না কেন, ওই সময়টুকুর মধ্যে অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ ওই সময়টুকুর মধ্যে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয়। যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, মা তারার মন্ত্র জপ করতে পারেন, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। 108 বার জপ করতে পারলে বিশেষ শুভ হয়। এর বাইরেও আপনারা করতে পারেন, তবে বিজোড় সংখ্যায় করবেন। 3 মালা 5 মালা 7 মালাও করতে পারেন, যার যতটুকু সম্ভব হয় করবেন। আর এর সাথে বলে দেব আর একটা জিনিস, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক বা কোনো বন্ধু হোক বা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা বা তাদের মনে আঘাত দিয়ে কোনো কথা না বলা, বরং তাদের সাথে যত মধুর আচরণ করা যায় ততই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3।
শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা, সমস্যা বা কিছুটা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব, এগুলো কিছু না কিছু থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রেও পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর টু 20শে সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলব যে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আমি বললাম, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করতে পারলেই ভালো হয়। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এবং ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, এটা না দিতে পারলেই ভালো হয়। কোথাও ইনভেস্ট করা বলুন, না করতে পারলেই ভালো হয়। বা কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো না করতে পারলেই সবথেকে ভালো হয়। বা কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করছেন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিতে চান, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। এবং এর সাথে বলব শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ না হয়। যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র করতে পারেন এবং অথবা মা তারার মন্ত্র জপ করতে পারেন, প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। একমালা বা 108 বার করতে পারলে খুবই ভালো হয়। এবং আরও বেশিও করতে পারেন। যদি বেশি করেন তাহলে বিজোড় সংখ্যায় করবেন। 3 মালা, 5 মালা, 7 মালা এই সংখ্যাতেও আপনারা জপ করতে পারেন। আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, অথবা বয়ফ্রেন্ড হোক, অথবা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা বা তাদের মনে কোনো আঘাত দিয়ে কথা না বলা বা কোনো বাচ্চাকেও বেশি বকাবকি না করা, এগুলো একটু মেনটেন করতে পারলে খুবই ভালো হয়। তার ফলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ কিন্তু ওই সময়টুকুর মধ্যে আছে, সেটা একটু অ্যাভয়েড করে চলতে পারলেই ভালো হয়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কার্যটাই আপনি করতে যান না কেন, সেই কাজেই কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজের চাপ বেড়ে যেতে পারে ওই সময়টুকুর মধ্যে, বা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন ওই সময়টুকুর মধ্যে করতে গিয়ে দেখলেন আপনার সামনে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। তার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণেও হতে পারে, বা অন্য কোনো কারণেও হতে পারে। ওই সময়টুকুর মধ্যে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, অথবা একটা কলহ বিবাদের মতন পরিস্থিতি তৈরি হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। পারলে অ্যাভয়েড করার চেষ্টা করুন। এবং তার সাথে বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করা, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করা,
বা তারা মায়ের মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। অন্তত ১০৮ বার জপ করতে পারলে বিশেষ শুভ হয়। তার বেশিও করতে পারেন। যদি বেশি করেন তাহলে বিজোড় সংখ্যায় করবেন। ৩ মালা, ৫ মালা, ৭ মালা এইভাবে করার চেষ্টা করবেন। আর একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো বাচ্চার সাথে হোক, অথবা ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা বা তাদের মনে কোনো আঘাত দিয়ে কথা না বলা, বরং তাদের সাথে মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। এগুলো করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা থাকবে, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। কাজের চাপ বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, সেই কার্যটা করতে গিয়েও দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। সেই কারণে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে হয়তো ওই সময়টুকুর মধ্যে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা কলহ বিবাদের মতন একটা পরিস্থিতি তৈরি হওয়া। এগুলো অ্যাভয়েড করে চলাই ভালো। এবং ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে কোনো লস না হয়। যেহেতু চিত্রা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা তারা মায়ের মন্ত্র জপ করতে পারেন, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার করতে পারলে খুবই ভালো হয়। এছাড়া বিজোড় সংখ্যায় করতে পারেন। বিজোড় সংখ্যা বলতে 3 মালা, 5 মালা, 7 মালা এইভাবেও আপনারা জপ করতে পারেন। আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন। আর একটা জিনিস বিশেষ করে বলবো, কোনো বাচ্চার সাথে হোক, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, অথবা বয়ফ্রেন্ড হোক, অথবা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা বা তাদের মনে কোনো আঘাত দিয়ে না কথা বলা, বরং তাদের সাথে যত মধুর আচরণ করা যাবে নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। এবারে চলে আসি স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে। তো যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওই সময়টুকুর মধ্যে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, রয়েছে আরোগ্য লাভ। ওই সময়টুকুর মধ্যে উৎসাহ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি
পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা মা তারার মন্ত্র জপ করতে পারেন, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে সাথে বলবো, কোনো বাচ্চার সাথে হোক, ছোট মেয়ের সাথে হোক, ছোট বোনের সাথে হোক, বা কোনো বন্ধুর সাথে হোক, অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে হোক, কোনোরূপ খারাপ আচরণ না করা, অথবা তাদের মনে কোনো আঘাত না দেওয়া, বরং যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। এতে করে কি হবে, নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা কিন্তু আশা করি অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এ দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে, অথবা কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার সাথে সাথে দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করা, এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়া। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু বিশাখা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য আপনারা মা লক্ষ্মীর পুজো করতে পারেন, এবং মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র জপ করতে পারেন, বা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, মা তারার মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে সাথে বলবো, কোনো বাচ্চার সাথে হোক, ছোট বোন বা ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক, অথবা বয়ফ্রেন্ড হোক, অথবা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, তাদের মনে কোনো আঘাত দিয়ে কথা না বলা, বরং যত মধুর আচরণ করা যাবে তাদের সাথে ততই ভালো। এতে করে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা অনুরাধা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কিন্তু একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো, ওই সময়টুকুর মধ্যে কোনো জিনিস ক্রয় করার জন্য অর্ডার দেওয়া বলুন, বা কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় ওই সময়টুকুর মধ্যে, সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ,
ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে কিছু অর্থলাভ যোগ, অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু অমনোযোগিতার ভাব বাড়তে পারে, অথবা কিছু বাধাবিঘ্নতাও বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ সামান্য হয়তো কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা মূলা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং কিছু অর্থ লাভ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগও মূলা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু ওই সময়টুকুর মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, অথবা ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ ওই সময়টুকুর মধ্যে চলে আসতে পারে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা, এমনকি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, না নিতে পারলে সব থেকে ভালো হয়, একান্ত নিরুপায় না হলে। অর্থাৎ যে কোনো ধরনের শুভ কার্য ওই সময়টুকুর মধ্যে অ্যাভয়েড করাটাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা জঞ্জাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতে পারে, তবে খেয়াল রাখতে হবে ভুলবশত বা হঠাৎ করে বুদ্ধির ভুলে ওই সময়টুকুর মধ্যে যাতে কোনো অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, বা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, মা তারার মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে সাথে বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো বাচ্চার সাথেই হোক, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, বা কোনো বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, বা তাদের মনে আঘাত দিয়ে কথা না বলা, বরং তাদের সাথে মধুর আচরণ করতে পারলে সব থেকে ভালো হয়। এতে করে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো এবং গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, এমনকি কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করছেন বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ওই সময়টুকুর মধ্যে মানে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয়। যেহেতু উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় তাহলে একটু করে দেখতে পারেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা মা তারার মন্ত্র জপ করতে পারেন, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলবো কোনো বাচ্চার সাথে হোক বা ছোট মেয়ে বা ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, অথবা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, তাদের মনে আঘাত দিয়ে কোনো কথা না বলা, বরং তাদের সাথে যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওই সময়টুকুর মধ্যে সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে বলবো কারো কারোর কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজের চাপ একটু বেড়ে যেতে পারে ওই সময়টুকুর মধ্যে, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে আমি সময়টা দিয়েছি, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে হঠাৎ করে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা কলহ বিবাদের মতন পরিস্থিতি তৈরি হওয়া, এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়। যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি, যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। সেটা হলো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা মা তারার মন্ত্র জপ করতে পারেন, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলবো কোনো বাচ্চার সাথে হোক বা ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, বয়ফ্রেন্ড হোক, অথবা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, অথবা তাদের মনে কোনো আঘাত দিয়ে কোনো কথা না বলা, বরং যত মধুর আচরণ করা যাবে
তাদের সাথে ততই ভালো। এতে করে কি হবে, নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা আশা করি বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, অথবা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 18ই সেপ্টেম্বর টু 20শে সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, এবং গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে ওই সময়টুকুর মধ্যে। যে কার্যটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা কলহ বিবাদের মতন পরিস্থিতি সৃষ্টি হওয়া, পারলে অ্যাভয়েড করার চেষ্টা করুন, বা করতে পারলে ভালো হয়। এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল আছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি। যদি মনে হয় একটু করে দেখতে পারেন, সেটা হলো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পূজা করা, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করা, অথবা মা তারার মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রও জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলবো, কোনো বাচ্চার সাথে, বা ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, অথবা বয়ফ্রেন্ড হোক, অথবা গার্লফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা, বা তাদের মনে আঘাত দিয়ে কোনো কথা না বলা। যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। এতে করে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কার্যে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। আর ওই সময়টুকুর মধ্যে বলবো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা মা তারার মন্ত্র জপ করতে পারেন, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলবো, কোনো বাচ্চার সাথে হোক, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক,
অথবা বয়ফ্রেন্ড হোক অথবা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা বা তাদের মনে কোনোরূপ আঘাত না দেওয়া, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 18ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 17ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটা এখন আলোচনা করব। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 19শে সেপ্টেম্বর বেলা 11টা 16 মিনিটের পর থেকে 20শে সেপ্টেম্বর সকাল 9টা 35 মিনিটের মধ্যে। মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, এমনকি নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন ওই সময়টুকুর মধ্যে। এবং এর সাথে বলবো, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটু দুর্বল আছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র যথাসাধ্য জপ করতে পারেন, বা মা তারার মন্ত্র জপ করতে পারেন, প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার করতে পারলে ভালো হয়। এবং এর সাথে বলবো, ওই সময়টুকুর মধ্যে কোনো বাচ্চার সাথে হোক, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, বয়ফ্রেন্ড হোক অথবা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা এবং তাদের মনে কোনো আঘাত দিয়ে কথা না বলা, বরং তাদের সাথে যত মধুর আচরণ করা যাবে আশা করি নাক্ষত্রিক ফলের যে বাধা বিঘ্নতা আছে এবং যে জবগুলোর কথা বলেছি ওগুলো যদি একটু করা যায়, আশা করি নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যে সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারোর ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, মানসিক অস্থিরতা বৃদ্ধি, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হতে পারে। পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে বা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু মীন রাশির রেবতী নক্ষত্রের জন্য বলবো
ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পাশাপাশি বলব, ওই সময়টুকুর মধ্যে কিছু মানসিক অস্থিরতা বৃদ্ধি বলুন বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হওয়া, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা রেবতী নক্ষত্র আছেন, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন, অথবা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, অথবা মা তারার কোনো মন্ত্র জপ করতে পারেন, বা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে বিশেষ শুভ। এবং এর পাশাপাশি বলব, ওই সময়টুকুর মধ্যে কোনো বাচ্চার সাথে হোক, ছোট মেয়ে হোক, ছোট বোন হোক, অথবা কোনো বন্ধু হোক বা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা বা তাদের মনে কোনো আঘাত দিয়ে কথা না বলা, বরং যত মধুর আচরণ করা যাবে আশা করি ততটাই ভালো। এবং নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতাও আশা করি বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 1টা থেকে দুপুর 2:31 মধ্যে। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 5 থেকে বেলা 11টা 54 মধ্যে। অমৃত যোগটা রয়েছে 3:51 AM থেকে ভোর 5টা 15 মধ্যে। আর সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে 5টা 16 PM থেকে সন্ধে 6টা 54 মধ্যে। এই সময় শঙ্খধ্বনি করা খুবই ভালো, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। যদি কর্মের কারণে বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র বেশ কিছুটা জপ করা যায় মনে মনে, সেটাও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 27 থেকে সকাল 6টা 58 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 30 থেকে দুপুর 2:31 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4টে 1 থেকে রাত্রি 7টা 1 পর্যন্ত। অশুভ সময় রয়েছে সকাল 6টা 58 থেকে সকাল 9টা 59 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2:31 থেকে বিকেল 4টে 1 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 31 থেকে রাত্রির 11টা 30 মধ্যে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং সাথে সাথে পঞ্জিকাটা দেখতে পারলে একটু ভালো হয় যে কোনো বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাত্রে চলছে কিনা। অনেক সময় হয় কি, শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় কিন্তু ঢুকে থাকে। কোনো কোনো দিন সম্ভব হয় না, কোনো কোনো দিন সম্ভব হয়। যতটুকু অশুভ সময় ঢুকে আছে ততটুকু অশুভ সময়কে পার করে শুভ কর্ম করার। এখানে লক্ষ্য করুন, রাহুকালটা আছে দুপুর 1টা থেকে দুপুর 2:31 পর্যন্ত, কিন্তু একটা শুভ সময় রয়েছে বেলা 11টা 30 থেকে দুপুর 2:31 পর্যন্ত। তাহলে 1টা থেকে যেহেতু রাহুকালটা শুরু হচ্ছে, তাই কোনো শুভ কর্ম যদি আরম্ভ করতে হয় তাহলে 11টা 30 থেকে দুপুর 1টার আগে শুরু করাটাই ভালো। কারণ 1টার পরে যদি করতে যাই, যেহেতু দেখছি 2:31 পর্যন্ত শুভ সময়টা রয়েছে, ভাবলাম দুপুর 1টার পরে গিয়ে কর্মটা শুরু করি। সেটা না করে বেলা 11টা 30 পর থেকে দুপুর 1টার আগে যদি শুভ কর্ম শুরু করা যায়, তো সেটাই শুভ ফল বেশি লাভ হয়ে থাকে। এগুলো একটু পারলে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এবারে চলে আসি প্রতিকারে। আজকের দিনটা বলবো হলুদ অথবা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করুন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। এবং আজকের দিনটা গুরুজনকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে
সামান্য একটু কাঁচা হলুদ আর আখের গুড় চিবিয়ে জল খেতে পারলে খুবই ভালো হয়। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুজন ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি হোক, কোনো ধার্মিক ব্যক্তি হোক বা কোনো ব্রাহ্মণ হোক, পুরোহিত হোক, বৈষ্ণব ব্যক্তি হোক, কোনো সাধু ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা এবং যদি কোনো মন্দিরে একটু কিছু দক্ষিণা প্রদান করতে পারেন, হলুদ রঙের কোনো মিষ্টি কিনে দিতে পারেন অথবা একটু সুগন্ধি ঘি বা একটু ভালো ঘি কিনে কিছু দক্ষিণাসহ আপনারা কোনো মন্দিরে প্রদান করতে পারেন এবং যথাসাধ্য প্রভু নারায়ণের মন্ত্র জপ করা বা মা লক্ষ্মীর পুজো করা, মা তারার মন্ত্র জপ করা এগুলোও কিন্তু একটা বিশেষ শুভ ফলদায়ক। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।